আরে নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। আরে নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। একটা কাজ জীবনেতে ও ভাই, একটা কাজ জীবনেতে করে যাব, করে যাব, করে যাব, করে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। কি লাভ হবে নবীর প্রেমে মরলে? যে নবীর শানে প্রেমে যদি কেউ মারা যায়, আল্লাহর নবী সরকার দো আলম আমার আপনার পয়গম্বর নবী আলাইহিস সালাম নবী বললেন, যারা আমার প্রেমে মারা যাবে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত বেলাল নবীর প্রেমে চলে গেছে কি যায়নি? এটা হানাবাটা গেছে কি যায়নি? গেছে। ছোট দুটা বাচ্চা যার নাম আউনে মুহাম্মদ, নবীর প্রেমে দুনিয়া ছেড়ে চলে গেছে। মরতে তো একদিন হবে, জি, একদিন মরতে হবে না? আচ্ছা ভাই, যে ব্যক্তির নামাজি সেও কিন্তু একদিন মারা যাবে না, যেভাবে যে সে ব্যক্তি মারা যাবে। আচ্ছা, যে বেনামাজি ও মরবে কি মরবে না? ও মরবে। যে মদ্যপান করে সেও মরবে, আর যে হালাল পান করে, হালাল খায়, সেও কথা বলো, সেও মরবে। তাহলে পার্থক্য কি বলুন তো? আচ্ছা, দুইজনকে তো সাদা কাফন দেওয়া হবে, তাই না? কাকে তো হলুদ বা কালো দেওয়া হবে না। পার্থক্য কি জানেন? বেঈমান মারা গেলে যখন প্রশ্ন করা হবে ওই কবরের মধ্যে, প্রশ্ন উত্তর তো দেওয়া দূরে থাক, মুনকার নাকিরকে দেখেই ভয়ে পালানোর চেষ্টা করবে। আর যে ঈমানদার হবে, ঈমানদার, ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি, আমলদার, ওই ব্যক্তিটা বলবে, কি বলবে জানেন? ওই আল্লাহর ফেরেশতা, ওরে আল্লাহ নূরি ফেরেশতারা, ভালো হলো জাগিয়ে দিলা। কেন? বলে আসরের টাইম হয়ে গেছে, নামাজ একটু পড়ে নেব, একটু ওযু করা আমায় পানি দাও। দেখেছেন, কবরও সে বলবে, যে ঈমানদার সে বলবে এটা, আহা একটু পানি দাও। মুনকার নাকির বলবে, তুমি জানো আমরা কেন এসেছি? বলে হ্যাঁ জানি, জানি। কেন এসেছো? জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আমাকে বলতে হবে রব্বি আল্লাহ, এটার জন্যই তো এসেছো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ। আরে প্রশ্ন এখনো করলামই না, বান্দা আগেই জেনে ফেললো। প্রশ্ন এখনো করলা হয়নি, বান্দা আগেই জেনে নিয়েছে। তো ফেরেশতারা তখন আল্লাহর কাছে গিয়ে হাজির হবে, বলবে আল্লাহ তোমার ওই বান্দাকে প্রশ্ন এখনো করা হয়নি, কিন্তু উত্তর তার আগেই রেডি। আল্লাহ বলে একটা কাজ করো, গিয়ে ওই বান্দাকে বলো, কি বলো? বলে ওযুর পানি আজকে লাগবে না, ওরে নামাজ তোমায় পড়ে